Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো দুই পোষ্যে। ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়া পৌর এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে বাঁশবেড়িয়া পঞ্চাননতলা কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর নিচে। ঘটনার প্রসঙ্গে জানা যায়, গঙ্গার উপর থেকে নতুন ৬ লেনের ব্রিজ তৈরি করা হচ্ছে। তৈরি করছে একটি নামী বেসরকারি সংস্থা। এই সংস্থার কর্মীরা রাস্তার নিচ থেকে ইলেকট্রিক তার নিয়ে যাওয়ার ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত তাদের ভারী গাড়ি যাওয়ার ফলে কোনোরকম ভাবে সেই ইলেকট্রিক তারের জায়গাগুলো পাঞ্চ হয়ে যাওয়া তো রাস্তা কারেন্ট হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সূত্র মারফত জানা গিয়েছে, সে সময় রাস্তায় থাকা দুটি পোষ্য মারা যায়। খবর দেওয়া হয় স্থানীয় বাঁশবেড়িয়া পৌরসভা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পৌর প্রধান আদিত্য নিয়োগ। তিনি এসে খবর দেন বিদ্যুৎ দপ্তর ও মগরা থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে ওই রাস্তা বন্ধ করে দেয়। কয়েক ঘন্টা রাস্তা বন্ধ থাকার ফলে যান চলাচলেও বিঘ্নিত। পরে পুলিশের হস্তক্ষেপে ও বেসরকারি সংস্থার আশ্বাস তুলে দেওয়া হয় রাস্তা। পৌর প্রধান আদিত্য নিয়োগী বলে, পুরো বিষয়টি জেলা প্রশাসন জানানো হয়েছে। তিন লোকের যে লাইনটা আছে নিচে দিয়ে, ওটা খুব উঁচু দিয়ে আছে, অত উঁচু দিয়ে থাকা উচিত না। তারপরে ওরা গাড়ি বড় বড় গাড়ি যায়, দিয়ে লোডে কোনো রকম পাঞ্চ হয়ে গেছে। পাঞ্চ হয়ে যাওয়ার পরে জল পরে যে গেছে সব খাচ্ছে। তারপরে এরা খুব দেখাশোনা ভালো করে না, এইভাবেই চলছে। এর আগে খোলা রাস্তায় এভাবে অনেক লোক আচা খেয়ে পড়েছে, ধাক্কা খায়। আজকে কি ঘটেছে? এটা কি আজকে ঘটেছে হচ্ছে ওই যে লাইনটা শর্ট হওয়ার জন্যে যে মানে কুকুর যাচ্ছে বলে কুকুরের ওপর দিয়ে চলে গেছে, মানুষ গেলে মানুষের ওপর দিয়ে। আপনি তো স্থানীয় বাসিন্দা, হ্যাঁ, আপনারা রেগুলার আসা যায়, এরকম ঝটকা পান? আপনার বিদ্যুতে কোনো মাঝে মাঝে ধাক্কা ধাক্কি হয়, ওই উল্টে পড়ে গাড়ি ঘুরিয়া। বিদ্যুতে ঝটকা পান তাও না? মাঝে বিদ্যুতে ঝমকা না পেলে ওই গর্ত লোক পড়ে ওঠে, ওরা তো সমান করে না। হ্যাঁ, এরকম দীর্ঘদিন ধরে মানে গাড়ি পড়তেই থাকে। ওদেরকে অভিযোগ করে না মাঝে এইসব ঘটনা? অভিযোগ করলে ওরা কি শুনবে? ওরা তো শুনে না। ওরা বলে আমরা আমাদের কাজ আমরা। আজকে যে ঘটনাটা, যে দুটো কুকুর মারা গেছে, তো এখান থেকে তো সাধারণ এলাকার বাসিন্দা আর বাচ্চারও তো খেলাধুলা করে ছুটে যায়, পারে তো। তো এই ঘটনা তো বড় লেভেলে হয়ে যেতে পারতো। হতে পারতো তো, কিন্তু কি করা যায়? ওরা ওদের উপরে কে কথা বলে? মানে এরা কথাই শুনে না কারো। না না। দাদার নামটা বলবেন? আমার নাম সুনীল মণ্ডল, এখানেই বাসিন্দা। 7:30টার সময় আমি সংবাদ পেলাম বাঁশবেড়ি ইলেকট্রিক অফিস থেকে যে লাইনটা এলএনটি কল্যাণী ব্রিজ তৈরি করার জন্য নিয়েছিল, ভারী যানবাহন ওদের যে গাড়িটা আছে বড় বড় ট্রেন, সে যাতায়াত করে প্রতিদিন দুবার গঙ্গার ধারে, সে লাইনটা বাস্ট হয়ে গেছে। যে কেবিলটা বাস্ট হয়ে যাওয়ার কারণে দুটো কুকুর সঙ্গে সঙ্গে মারা গেছে। সে খবর পেয়ে এলএনটিকে আমি অভিযোগ করলাম এবং মগরা থানাও এসছে, ইলেকট্রিক অফিসও এসছে। যতক্ষণ না ওরা ক্লিয়ারেন্স দেবে যে রাস্তা বন্ধ আছে দীর্ঘক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, যতক্ষণ ওরা লিখিতভাবে ক্লিয়ারেন্স দেবে যে না বিপদমুক্ত, ততক্ষণ আমরা যাতে রাস্তা না ছাড়ায় বা পাবলিক যাতায়াতের জন্য রাস্তা না খোলায়, তার জন্য পুলিশ এবং আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি। এখন লেখালেখির কাজ চলছে, তারপরে রাস্তা খুলে দেওয়া হবে। দাদা, আপনার এলাকায় এত বড় প্রজেক্ট হচ্ছে, আজকে দুটো কুকুর মারা গেছে, কিন্তু যদি সাধারণ লোক যদি কেউ মারা যেত বিপদের মধ্যে, এর বাইরে কিছু বলার নেই এদের এলএনটিকে এত গাফিলতি কাজে। আমরা আমাদের জেলা পর্যায়ে আমি সঙ্গে সঙ্গে এসডিওকে জানিয়েছি এদের মারাত্মক গাফিলতি বিদ্যুৎ নিয়ে। সেই জন্যই আমরা চাইছি যে ইমিডিয়েট এর মধ্যে একটা সরকারি পর্যায়ে এলএনটির সঙ্গে আলোচনা হোক, এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না করে। নাহলে আজ মানুষ বিপদের মধ্যে পড়ছিল, যেখানের মধ্যে মারাও যেতে পারত মানুষ। এলএনটিকে তো নিশ্চয়ই ওয়ার্নিং কাল সকালবেলা আমরা দেবো, পোলোবার টেলিফোন দিয়েছি, লিখিতভাবে সেটা দেওয়া হবে এবং জেলা পর্যায়ে জানিয়েও দেওয়া হচ্ছে। সব টেলিফোনে হচ্ছে, আগামীকাল সকালবেলা অফিস খুললে সেগুলো করে দেওয়া হবে। এত আনন্দিত কি বলবো, ফোন করলাম আর ঠিক 1 ঘন্টার মধ্যেই আমার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেল। আমি খুবই আনন্দিত এই ফিনান্সিয়াল সলিউশন হবে এসে। দাদার থেকে জেনে নেবো আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং মানুষ আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে। ফিনান্সিয়াল সলিউশন হবে, আপনি পেয়ে যাবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সটি, পেয়ে যাবেন বেস্ট পেনশন প্ল্যানটি, বেস্ট চাইল্ড প্ল্যানটি, বেস্ট হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন। আর বাইক 4 চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না, শুধু ফোন করবেন, 1 ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেবো। এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড, লামসাম, এসআইপি, আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র 2 পয়সা ব্রোকারেজ চার্জে। এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ। সমস্তটা নিয়েই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা।
আজ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ। যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব সিঙ্গুর 7980024236। অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব। যোগাযোগ করবেন তরুণদার সাথে। ৪৫ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে। অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে। কোর্স শেষে ISO দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয়। যোগাযোগ করুন 8250678043 এই নাম্বারে। আমাদের কোনো শাখা নেই,